আসন্ন মাধ্যমিক পরীক্ষা এবং সেই মাধ্যমিক পরীক্ষাতে কিভাবে লিখলে আপনাদের 80 থেকে 90% নাম্বার আসবে সে বিষয়ে এবার অবগত করে দেওয়া হলো। কোন পদ্ধতিতে আপনাদের খাতাতে লিখতে হবে, কোন পদ্ধতিতে লিখলে আপনাদের নাম্বার বেশি আসবে সে সম্পর্কে অবগত করলেন প্রধান শিক্ষক। এবার আমরা প্রত্যেকবারেই দেখি ছাত্রছাত্রীরা যারা মাধ্যমিক পরীক্ষা তাদের জীবনের প্রথম বড় পরীক্ষা পাবলিক এক্সামিনেশন, সেই জায়গাটাতে ছাত্রছাত্রীদের সামান্য কিছু প্রস্তুতির অভাবে সেই যে ছাত্রটা যে ধরনের নম্বর এক্সপেক্ট করে সেই এক্সপেকটেশনটা পর্যন্ত পৌঁছতে পারে না। এটা বলে দিই যে প্রথমেই কিন্তু খাতাতে তার নিজের নাম, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার ঠিকঠাক ভাবে লেখা, বিষয়ের নাম সেটা ঠিকঠাক ভাবে লেখাটা ভীষণ জরুরি। যদি নাম এবং রোল নাম্বারে কোথাও কোনো ভুল থাকে, রোল বা নম্বর দুটো আলাদা আলাদা করে লিখতে হচ্ছে, সেই জায়গাটাতে কোথাও ভুল থাকে তাহলে কিন্তু খাতাটা যে কোনো সময় মিসিং হয়ে যেতে পারে, সেখানে রেজাল্ট হয়তো ইনকমপ্লিট চলে আসতে পারে বা বহু রকম সমস্যার মুখোমুখি ছাত্রটা হতে পারে। কিন্তু অতি অবশ্যই লিখে নেওয়া দরকার ছাত্রটি। এবারে যখন সে খাতাটা লেখা শুরু করছে, লেখা শুরু করার পরেও তাকে কতগুলো জিনিস জেনে নেওয়া দরকার যাতে আমার এই খাতাটা এক্সামিনার ফ্রেন্ডলি হয়। কিরকম? প্রপার মার্জিন মেনটেন করা। আমরা সহজভাবে মার্জিন মেনটেন করি, এরকম করে ভাঁজ করে নিলাম, সাইডটাতে যেহেতু দাগ নম্বর লিখতে হবে সে মার্জিন দেয়, রাইট সাইডটাতে মার্জিন রাখে না। এবং আমি একই সঙ্গে বলবো যে খাতার একদম নিচের পোর্শনটাতেও তোমরা একদম নিচ পর্যন্ত লেখার চেষ্টা করবে না যদি সেখানে কোশ্চেনটা শেষ হয়। এর ক আমি লিখছি, তাহলে একের ক এইভাবে আমি দাগ নম্বর দিলাম। আমি তো অতি অবশ্যই প্রশ্নে নম্বরের বিভাজনটা দেখে নেবে। ধরো যদি দেখো একটা বড় কোশ্চেনের অনেকগুলো পার্ট আছে, তাহলে যতগুলো পার্ট আছে ততগুলো প্যারাগ্রাফ করা, অর্থাৎ 1+2+2 একটা জায়গাতে নম্বরের বিভাজন আছে, তাহলে অতি অবশ্যই 1 নম্বরের জন্য যেটা উত্তর সেটা শেষ হলো, এখানে শেষ হলো, তাহলে 2 নম্বর প্রশ্নটা আমার এখান থেকে শুরু হলো, আবার এখানে শেষ হলো, তোমার 1 এর দাগ পুরোটা শেষ হলো। তাহলে 1 এর দাগ শেষ হওয়ার পরে যখন তুমি 2 এর দাগ শুরু করবে, দুটোর মাঝখানে খানিকটা গ্যাপ রাখবে, কেননা টিচারকে কিন্তু এখানে পুরো কোশ্চেন নাম্বার লিখে তার টোটাল পার্ট কত নাম্বার পেয়েছে সেটা দেখাতে হয়। এক্সামিনার ফ্রেন্ডলি হবে তত তিনি যেহেতু খাতায় দেখতে সুবিধে পাচ্ছেন, অটোমেটিক্যালি তিনিও তোমার উপরে খুশি থাকেন। এই আমরা দেখি না যে ছেলেরা মার্জিন মেনটেন করেছে, কিন্তু ইংরেজি খাতাতেও তোমাদের মার্জিন মেনটেন করা ভালো, কেননা এখানেও টিচারকে পার্ট মার্কিং করতে হয়। তোমরা সংজ্ঞা লিখছো, তাহলে সেখানটাতে লিখেই দাও অমুকের সংজ্ঞা বা সূত্র দিয়ে আমি এখানে আন্ডারলাইন করে দিলাম, দিয়ে গোল করলাম। এরপরে নিউটনের গতিসূত্রটা আমি লেখা শুরু করলাম। এরা করে কি, টিচারদেরকে ভুল প্রমাণ করার বা টিচারদেরকে একটু ঠকিয়ে দেওয়ার চেষ্টা করে যে এমন ভাবে লিখলাম যাতে টিচার বুঝতে না পারেন, কিন্তু বুঝতে না পারলে ইলেজিবল রাইটিং এর জন্য তিনি আন্ডারলাইন করে কেটেই দেবেন। যখনই তোমরা লুজ শিট নেবে, লুজ শিট গুলো অনেক সময় তাড়াহুড়ো করে নেওয়া হয়, তাই লুজ শিটে যদি তোমার সময় একেবারেও কম থাকে, অতি অবশ্যই অ্যাটলিস্ট আমি বলবো যদি নাম লেখার সময়টুকুও তোমার না থাকে, খুব তাড়াহুড়ো করে তোমাকে খাতা শেষ করতে হচ্ছে, এখন যদিও সময় যথেষ্টই থাকে, তাও আমি বলবো যে উপরে নাম, রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বারের কলামটা অতি অবশ্যই ফিল আপ করবে। রোল নাম্বার এবং রোল এবং নম্বর এই দুটো দিতে কোনো মতেই ভুলবে না। তো এই ছিল একটা ছোট্ট ভিডিও আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।